দেবজিৎ নাকি একসাথে, তার উপর নাকি নায়িকা হিসেবে থাকবে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। মানে এটা কি সত্যি নাকি মিথ্যে, এই ভিডিও নিয়ে কথা বলবো। কালকের থেকে এই আপডেটটা উঠে আসছে যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝিঙ্গের বন্দি, ঠিক আছে, একটা ভালো গল্প, সেটাকে নাকি বাংলায় আবারও অ্যাডাপ্ট করা হবে। সেটা পরিচালনা করবে অরিন্দম শীল, অভিনয় করবে দেবজিৎ একসাথে আবারও। প্রায় 15 বছর বাদে দেবজিৎ একসাথে আবার অভিনয় করবে, এবং থাকবে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি নায়িকা হিসাবে। এটা দ্য ওয়াল নামে একটা নিউজ পোর্টালে বড় করে লেখা হয় আর কি, আর্টিকেলটা দেওয়া হয়। এবং তারা এটাও বলে যে এর আগে অনেকবার এই বিষয়ে শোনা গেছিল, বাট এবারে কিন্তু এটার যেটা মানে খবরটা, এটা অনেকটা জেনুইন। তো এটা সত্যি না মিথ্যে, আর হলেও কি সম্ভব কতটা, সেটা যদি আমি আমার পার্সপেক্টিভ এখানে এই ভিডিওতে বলি। দেখুন, প্রথমত আমি যদি বলি, দেবজিৎ একসাথে আসছে মানে বাংলায় প্রত্যেকটা দর্শকই খুব এক্সাইটেড থাকবে। যারা বিশেষ করে যারা ওই মিলেনিয়ার্স বা আর্লি 2000-এ বা 2005-এর মধ্যে জন্মেছে, তারা তো খুব এক্সাইটেড থাকবে যে তাদেরকে ছোটবেলায় দেখেছিলাম দুই পৃথিবীতে, আবারও তাদেরকে একসাথে দেখবো। এবং প্রত্যেকটা ইন্টারভিউতে দেব বলি জিৎ বলি সবাইকে একই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের একসাথে আমরা দেখতে পাবো। তখন কিন্তু দেবও বলেছে যদি ভালো স্ক্রিপ্ট আছে তাহলে অবশ্যই করব। জিতও সেম কথাটাই বলেছে, যদি স্ক্রিপ্টে সবার সমানভাবে মানে আর কি রোল থাকে তাহলে আমরা করবো। তো এখানে একটা কোয়েশ্চেন। আর একটা কথা আমি বলে রাখি যে রানা সরকারের সাথেই জিৎ একটা ছবি করবে, এটা কিন্তু কিছুদিন আগে শোনা গেছিল। এবার সেখানে জিতই লিড রোলে থাকবে বলে বলা হয়েছে। এবার ধরুন জিৎ যদি লিড রোলে থাকে, তাহলে কখনো কি দেব সেকেন্ড হিরো হিসেবে ওখানে অভিনয় করবে? যার এখন বাজার এত রমরমা, সে কখনো কি করবে? এটা তো আমার মনে হয় না। যে দেব বেশি মানে জিৎ বেশি স্ক্রিন টাইম নিয়ে নেবে, দেব কম স্ক্রিন টাইম নেবে, সেখানে তো আমার মনে হয় না দেব রাজি হবে বলে। আর যদি হয়েও যায়, আপনি ভাবুন কত বাজেট হবে ছবিটার, ঠিক আছে? কারণ দেব থাকবে, জিৎ থাকবে, তারা প্রোডাকশন হাউস দিয়েও দিলে সেটাকে জয়েন্ট ভেঞ্চার করতে, এবং প্রত্যেকটা মানে সবাই একজোট হতেই আর কি সমস্যাটা ওখানেই ক্রিয়েট হবে, ঠিক আছে? এবং এখন আমরা জানি যতই ধূমকেতু খাদান বক্স অফিস দিক, তাও কিন্তু আমরা এখনো 50 কোটির মার্কটা ছুঁতে পারিনি। কোনো ছবি অফিসিয়ালি 50 কোটির কাছাকাছি মার্কটা ছুঁতে পারি, ইভেন 40 কোটিও ছুঁতে পারিনি। সেটা যদি না হয়, তাহলে এত বড় একটা প্রজেক্ট, সেটাকে ওইভাবে বক্স অফিস আনাটা আমার মনে হয় খুব চাপের ব্যাপার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির ব্যাপারটা। শুভশ্রী গাঙ্গুলি মানে আমার মনে হয় না যে সে এই ধরনের ছবি এখন করবে বলে। সে বহু ইন্টারভিউতে বলেছে তার যেখানে একটা ভালো রোল থাকবে, বড় রোল থাকবে, তখনই সে করবে। এবার ঝিন্দের বন্দিতে কিন্তু মেন হাইলাইটই হবে দেবজিৎ, তারপরে শুভশ্রী। ঠিক আছে, শুভশ্রীর ওপর কিন্তু ছবিটা কেন্দ্র করে থাকবেই না। তো আমার মনে হয় না শুভশ্রীকে যদি মানে অ্যাপ্রোচ করাও হয় সে এটা রাজি হবে বলে। আর এই জিনিসটার কতটা সত্যতা রয়েছে কতটা মিথ্যে রয়েছে আমরা তো জানি না। আমরা কেউই ইনসাইডার আপডেট আমাদের কাছে আসেনি, যতটা প্রতিবেদনে দেওয়া হয়েছে তাই বলছি। তবে প্রিভিয়াস কিছু ট্রেডস থেকে, প্রিভিয়াস কিছু হিস্ট্রি থেকে আমার যেটা মনে হয়, এটার হওয়ার চান্স মানে বলতে পারেন নেই, প্রায় নেই। আমার যেটা মনে হয় না হওয়ার চান্স এটা 80%, ঠিক আছে? কারণ কেন বলছি, এর আগে বহুবার শোনা গেছে দেবজিৎ একসাথে সিনেমা করবে, দুই পৃথিবী 2 হবে, পাগলু 3 হবে, চ্যালেঞ্জ 3 হবে, ওখানে নাকি বস 3 হবে, ওখানে নাকি জিতের ক্যামিও থাকবে, দেবের ক্যামিও থাকবে। তো বিভিন্ন আপডেট এগুলো এসছে, অনেকে আবার বলছিল ইউনিভার্সও হবে, এদের নাকি আবার ইউনিভার্স হবে। যেরকম ঢালিউড একটা ইউনিভার্স স্টার্ট করে দিয়েছে, ওইখানে রায়ান রাফি একটা ইউনিভার্স স্টার্ট করে দিয়েছে, আমাদের এখানেও নাকি হবে, ঠিক আছে? তো আমার মনে হয় না যে এতটা মানে ইন্ডাস্ট্রি এবং সবাই একজোট হওয়াটা খুব চাপের ব্যাপার। আর দেবজিৎ একসাথে রাজি হওয়া, তাদের যদি স্ক্রিপ্টে সমান জায়গা না থাকে তাহলে কখনোই রাজি হবে না। আর দ্বিতীয়ত ভাই, আমার যেটা মনে হয় সবচেয়ে বাজে এখানে আপডেটটা, সব আমি খুঁজেছিলাম, ঠিক আছে, রুমার্স হিসাবেই নিচ্ছি, বাট যদি এখানে অরিন্দম শীল ডিরেক্ট করে ভাই, তার প্রিভিয়াস সে এত ব্যাকল্যাশ পেয়েছে, তারপর আমার মনে হয় যে দেবজিৎ তার সাথে কাজ করবে অরিন্দম শীলের সাথে, এবং সে কখনোই দেবজিৎকে ঠিকভাবে হ্যান্ডেল করে ব্যালেন্স করে করতে পারবে না, এক্সিকিউশন পারবেই না করতে। দেবজিৎকে একমাত্র একজনই আনতে পারে, সেই ইন্টারভিউতেও বলেছিল, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী। কারণ রাজ চক্রবর্তী নিজে বলেছে যে ওদের যদি একসাথে আনতে হয় তাহলে আমি আনবো। তো আমার মনে হয় না যে এইগুলো হবে বলে, ঠিক আছে? কারণ খুব চান্সেস কম, মানে যেই এসএসসি এক্সামে যদি পাস করে যান সেই তার মতনই, তার থেকেও হয়তো চান্সেস কম, ঠিক আছে? এটা মানে হওয়াটা আমি জানি প্রত্যেকটা দর্শক এটা শুনে এক্সাইটেড। এবং আরেকটা যেটা আবারও দর্শক ভুল করছে, যে এটা নাকি কমার্শিয়াল ছবি হবে। হ্যাঁ, এটা কমার্শিয়াল ছবি হবে, কিন্তু মাস মাসলা ছবি হবে না। এখানে আপনি এক্সপেক্ট করবেন না যে দুই পৃথিবীর মতন ঘুরঘাও করে অ্যাকশন করছে দেবজিৎ, দুজনে হাতাপাই করছে, বা ওয়ার টুর মতন অ্যাকশন থাকবে, পাঠান ভার্সেস টাইগার, কিন্তু এটা হবে না ভাই। গাইস,
এটা কিন্তু একটা কন্টেন্ট রিলিভেন্ট গল্প হবে। হ্যাঁ, ডেফিনেটলি সব ধরনের দর্শকের দেখার মতন বোঝার সিনেমা হবে। কখনোই একটা ওইরকম লারে লাপ্পা সিনেমা হবে না। ঠিক আছে, যদি হয়, যদি হয় মানে যদির কথা নদীতে এখন অনেক। আর হলেও যদি এটা আমি ধরেও নিই যে কম চান্সেস হলেও ধরে নিই যদি হয়ও, তো এটা মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। কখনোই 2026 অনেকে ভাবছে 2026 হয়তো চলে আসবে, একদমই নয়। এটা মিনিমাম 2028 থেকে 2029 লাগবেই, আমার যা মনে হয়। ঠিক আছে, কারণ সবাইকে একজোট হওয়া, কথা বলা, এবং মানে কেন জানি না আমার মনে হচ্ছে যে এটাও একটা স্ক্যামই ভাই। এর আগেও বহুবার শোনা গেছে দেবজিৎ এক হয়ে যাচ্ছে, তাদের আনবে। এবং রানা সরকার তো তার আগে আমরা দেখলাম ধূমকেতু এতটা বারবার সে বলেছে আসবে আসবে করে আনেনি। তো আমি এখানে রানা সরকারকে দোষ দিচ্ছি না, বাট আমার মনে হয় যে এই ধরনের রুমার্স থেকে দূরেই থাকা উচিত। কারণ আপনারা যত বেশি এইগুলো নিয়ে নাচানাচি করবেন, ততটাই পরবর্তীকালে এটা ততটাই আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন আর কি, যখন দেখবেন কোনো উচ্চ বাচ্চাই হচ্ছে না এটা নিয়ে। ঠিক আছে, এবং রিসেন্ট ইন্টারভিউতেও সঙ্গীত বাংলাতে যেখানে আমি দেখছিলাম রাহুল মুখার্জি ছিল ওখানে, দেবকে বলা হয়, একজন কোয়েশ্চেন করেছে আর কি ফ্যান, যে 2 পৃথিবী 2 কি আসবে, তখন সে বলছে হোয়াই গো ব্যাক, কেন পিছনে চলে যাচ্ছ, নতুন কি হবে দেখো। এবারে আমি ধরতেও পারি সে হয়তো ইনসাইডার আপডেট এখন দিতে চায় না বলে চুপ করে গেছে, বাট আমার মনে হয় না যে এটা হওয়ার চান্স আছে বলে। ঠিক আছে, কারণ আর তার উপর মানে এত সিনেমার দা যদি অ্যাগ্রি করে, দেবদা কি অ্যাগ্রি করবে সেটাই দেখার। আর যদি জিদ্দা মানে দুজনকে অ্যাগ্রি করাটাই খুব আর কি চাপের ব্যাপার। আর তারও থেকেও বড় কথা হচ্ছে এইগুলো রুমার্সই বেশিরভাগ হয়েছে, এর আগেও আমরা বহুবার দেখেছি। এবং অবাক করার বিষয় এখানে এই যে আর্টিকেলেও লেখা ছিল যে এর আগেও অনেকবার শোনা গেছে। এবার দেখা যাক এটা হয় কিনা। আমার তো চান্সেস খুবই কম মনে হচ্ছে এটাও কোনোভাবে দর্শককে মুরগি বানানো হচ্ছে, আমার যেটা মনে হয় যে পুজো। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে। নেক্সট দেখা হবে, টাটা।